ফেনীর আওয়ামী গডফাদারের অভিভাবক তিনি, যাকে নিয়ে এই রিপোর্টটি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম আমার অত্যন্ত পরিচিত। চিনি, এক সময় চিনতাম, এক সময় খুব কাছ থেকে দেখেছি। সে 96 সালে যখন থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন তিনি প্রোটোকল অফিসার ছিলেন। চমৎকার সিমসাম মানুষ, ফর্সা, ভালো লেগেছিল এবং মনে হচ্ছিল যে খুবই প্রফেশনাল লোক। তিনি আওয়ামী লীগের এরকম অ্যাপয়েন্টমেন্ট ছাত্রলীগ করে, এটা আমার কাছে একটু অবাক লেগেছে। কারণ ছাত্রলীগের নেতা কর্মীদেরকে আমার সবসময় উড়াধুরা টাইপের মনে হতো, যে এরা খুব পড়াশোনা করে, ভালো শিক্ষিত, এরকম মনে হতো না। সেখানে আলাউদ্দিন নাসিমকে দেখে আমার খুবই ভালো লেগেছে। প্রোটোকল অফিসার ছিল, ভালো ছিল। কিন্তু মানে কালের পরিক্রমায় এখন দেখা যাচ্ছে যে তিনি দানব হয়ে উঠেছেন। মানে এমনই দানব যে ওই ফেনী অঞ্চলের যত ছোট ছোট গডফাদার, তাদের তিনি এখন অভিভাবক। এই রিপোর্টের প্রতিপাদ্য তিনি হচ্ছেন ওই অঞ্চলের অভিভাবক। ওই নিজাম হাজারি সহ এই সমস্ত গডফাদার দুর্বৃত্তরা তাকে মানে পা ধরে সালাম করে, তাকে পরিচয় করিয়ে দেয় যে আমাদের অভিভাবক হিসেবে, ফেনীর অভিভাবক হিসেবে। এমন একটা পর্যায়ে উঠে গেছে। 11-11 সময় কানাডায় পালিয়ে গিয়েছিলেন, সেখানে সম্ভবত নাগরিকত্ব তিনি নিয়েছিলেন। এখন তার কন্যা সেখানে থাকে, তিনি এখানে রাজনীতি করেন এবং এখন কোনো পদ পদবিতে নেই, কিন্তু অলিখিতভাবে পুরো ফেনীর রাজনীতি তিনি নিয়ন্ত্রণ করতেন। আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম 2024 সালে জাতীয় নির্বাচনে ফেনী 1 আসন থেকে আওয়ামী লীগের এমপি হন। এর আগে তিনি এমপি হননি। তো 24 হওয়া মানে এই 6-7 মাসই হলো আর কি, কেবলই শুরু করতে যাচ্ছিল আর কি। কিন্তু তার আগেই তিনি অনেক এমপি না হলেও অনেকভাবে তিনি খুব প্রভাবশালী, এটা পরিষ্কার। তবে 2009 থেকে 2024 সালের 5ই আগস্টের আগ পর্যন্ত ফেনীতে তার পরিচয় ছিল নিজাম হাজারির অভিভাবক। ক্যাডার থেকে নিজাম হাজারির গডফাদার হয়ে ওঠার মূল পৃষ্ঠপোষক ছিলেন শেখ হাসিনার সাবেক প্রোটোকল কর্মকর্তা নাসিম। তিনি ফেনী গেলে নিজাম হাজারি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা পা ধরে সালাম করতেন। সবার সমাবেশে নাসিমকে পরিচয় করিয়ে দিতেন আমার অভিভাবক বলে। ফেনীতে ব্যানার ফেস্টুনে লেখা হতো ফেনীর অভিভাবক। আরে বাপরে! দলে বা সরকারের গুরুত্বপূর্ণ পদে বা দায়িত্বে না থাকলেও জেলার সব জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা ছিলেন নাসিমের অনুগত। আমি বলেছি না যে এখানে শেখ হাসিনা যেটা প্রতিষ্ঠা করছে গত 15 বছরে, বিভিন্ন গডফাদার, অভিভাবক, এই ধরনেরই কোনো রাজনীতি প্রতিষ্ঠা করেনি। যে না, রাজনৈতিক নেতা, তিনি রাজনীতি নিয়ন্ত্রণ করছেন এবং ভালো রাজনীতি ছড়াচ্ছেন, এই রাজনীতির মধ্য দিয়ে দেশের মানুষের সেবা করা, ওই রাজনীতি না। দুর্বৃত্ত পয়দা করছে, সারা দেশে কিছু দুর্বৃত্ত পয়দা হয়েছে, আর এই দুর্বৃত্তদেরকে আবার নিয়ন্ত্রণ করছে কিছু গডফাদার, যারা সরাসরি শেখ হাসিনার সাথে কানেক্টেড। নাসিমের এত প্রভাবের কারণ খুঁজতে ফেনীর রাজনৈতিক নেতা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের সঙ্গে কথা হয়। তাদের ভাষ্য, আলাউদ্দিন নাসিমকে আগে সবাই শেখ হাসিনার প্রোটোকল অফিসার হিসেবেই চিনতেন। এর বাইরে তিনি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। আড়ালে আবডালে ফান্ড ম্যানেজার বলেও আলোচনা করতেন অনেকে। এইটা বলার পিছনেও কারণ আছে। 2008-এ যখন আবার ক্ষমতায় আসে, হঠাৎ করে ওনাকে দেখলাম একটা বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকের রুমে, যেখানে আগে আমি দেখতাম বিএনপির লোকজন, এখন ওনাকে দেখলাম। বললাম কি ব্যাপার? বললো যে ওনার সাথে জয়েন্টলি ব্যবসা করেন, পাওয়ার সেক্টরে ব্যবসা করেন। তো খুবই অবাক হইলাম যে ওই ভদ্রলোক যেখানে দেখলাম, ওই ভদ্রলোক ওই আলাউদ্দিন নাসিমের সঙ্গে ওই পার্টনারশিপে ব্যবসা করার লেভেলের না। পরে বের হয়ে এসে একজনকে জিজ্ঞাসা করলাম যে ওনার কি ব্যবসায়িক পার্টনার? একটু হাসি দিলেন আর কি। তো বুঝলাম যে এটা আসলে এরা হলো যখন কি ক্ষমতার পট পরিবর্তন হয়, এখন সব চেহারা চেঞ্জ হয়েছে। মনে করেন ওই যে বেক্সিমকো গ্রুপ হোক, এসালোম, তারপরে ওই যে বসুন্ধরা গ্রুপের নতুন নতুন মুখ, মানে এই সমস্ত মুখগুলোকে সামনে নিয়ে আসে
যারা হচ্ছে একেবারে রাষ্ট্রের প্রধানের সাথে যাদের সম্পর্ক থাকবে। মোট কথা ওই ব্যবসায়িক গ্রুপগুলো তাদের স্বার্থ রক্ষার জন্য, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এইরকম কিছু রাজনৈতিক নিয়োগ দেন। তো ওইরকমই আলাউদ্দিন নাসিমও পরে রাজনৈতিক পট পরিবর্তন 2008 সালে যখন নাকি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন কয়েকটা ব্যবসায়িক গ্রুপের এরা হচ্ছে অলিখিত উপদেষ্টা বা ব্যবসায়িক পার্টনারে রূপান্তরিত হন। অন্য কোনো কিছু না, ওনারা যে ওনাদের মানে টাকা পয়সা খরচ করে ওনারা পার্টনার হন তেমনটা না। ওনাদের ক্ষমতা, প্রভাব, শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক, এটাই তাদের পুঁজি। আর এই পুঁজিটাই ব্যবহার করে ওই মাফিয়া ব্যবসায়ীরা, দুর্বৃত্ত ব্যবসায়ীরা। কেবল ফেনীতে নয়, 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর কোনো পদে না থেকেও জনপ্রশাসনে পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন নাসিম। পাশাপাশি প্রভাবশালী একজন আবাসন ব্যবসায়ী সহ কয়েকটি ব্যবসায়িক গ্রুপের স্বার্থ রক্ষাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নিজেও বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন ব্যবসার অংশীদার হন। পাশাপাশি সাবেক এমপি মির্জা আজম, ওবায়দুল মুক্তাদির চৌধুরী, বাহাউদ্দিন নাসিম ও চট্টগ্রামের সাবেক মেয়র আজম নাসিরউদ্দিনকে নিয়ে একটি ছোট স্বার্থান্বেষী গ্রুপও তৈরি করেন বলে ঢাকার বিভিন্ন সূত্র থেকে বলা হয়। যথেষ্ট অনুসন্ধান করে এবং খুবই তথ্যভিত্তিক রিপোর্ট এটি করা হয়েছে দর্শক। তো এইটা আমি আগেও বলেছি যে আরও খবর পাবেন দিনকে দিন। 15 বছরের এদের দুর্বৃত্তের রাজনীতির ইতিহাস, মানে এটা শেষ হবে না এটা কখনো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।